সকালে ঘুম থেকে উঠেই শুনি যে আমার যে শালিক পাখিটা, আমার আদরের শালিক পাখিটা সেটা মারা গেছে। মানে বুকের ভিতরটা জানি কেমন করে উঠলো যে ওকে আমি কালকেও সুস্থ দেখলাম, কালকেও দেখলাম হাঁটাচলা করতেছে, কি সুন্দরই করতেছে, কিন্তু আজকে হঠাৎ মারা গেল। তো আমার আসলে খুব খারাপ লাগলো। তো চিন্তা করলাম যে যেহেতু মারা গেছে সেহেতু ওকে তো আর আমি বাইরে ফেলে দিতে পারি না। বাইরে ফেলে দিলে হয়তো বিড়াল কুকুর ওকে টেনে হিঁচড়ে খাবে। তো এটা আসলে নিজের কাছেই খারাপ লাগবে। তো এর জন্য চিন্তা করলাম বাড়ির পাশেই একটা গর্ত করব, গর্ত করে ওকে সেখানেই কবর দেব। তো এই জন্য ওই যে বাড়ির সামনে একটা গর্ত খুঁজতেছিলাম। তো এই দেখেন পুরো মনে হয় রাত্রে মারা গেছে, মারা যে একদম পুরো শক্ত হয়ে গেছে। তো শালিক পাখি আসলে এরকমই, শালিক পাখি যখন ওই কথা বলার সময় হয়, যখন ওদের কান ফোটে, তখন কিন্তু অনেক পাখি মারা যায়। কারণ ওই কান ফোটার সময় ওদেরকে করতে হয় কি যে একটু ওই যে আপনার ঝাল আছে না, ঝাল দিতে হয়, ঝাল খাওয়াইতে হয়। তারপরে ঝালের বিচি আছে, ওগুলো খাওয়াইতে হয়। এগুলো না খাওয়াইলে অনেক সময় শালিক পাখি কান ফোটানোর সময় মারা যায়। আর অনেক শালিক পাখি আছে আপনি যতই যা করেন ও কান ফোটার সময় মারা যায়, ঠিক আছে। তো পাখিটা যখনই কথা বলবে বলবে ভাব, তখনই পাখিটা মারা গেল। খুব খারাপ লাগলো। আমি কিন্তু অনেক দিন ধরে ওকে সুন্দরভাবে পুষতেছি, ওকে অনেক যত্ন করতেছি, ওকে ঠিকমতো খাবার দিচ্ছি, ওর যখন যেটা দরকার সেটা দিচ্ছি, ঠিক আছে। ঠিকমতো গোসল করায় দিতাম। কিন্তু খুব খারাপ লাগলো যে ও আজকে সকালে ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখবো, এটা কখনো ভাবতে পারিনি, ঠিক আছে। তো আসলে ওকে, যার কারণে আমি ওকে বাইরেও রাখতাম না, রাত্রেবেলা ওকে ঘরে রাখতাম। যে কেউ নিয়ে যাবে বা ইঁদুর টিন্দুরে এসে কোনো করবে, এই জন্য আমি ওকে ঘরে রাখতাম। তো আসলে কি করব, ব্যাড লাক, ঠিক আছে, কপালে না থাকলে কিছুই না। আর আপনাদের যাদের যদি আপনারা কোনো কিছু পোষেন, বিড়াল কিংবা পাখি কিংবা এই যে কী বলে মুরগি, হাঁস মুরগি যাই হোক না কেন, যদি কখনো মারা যায়, কখনো ডাস্টবিনে ফেলবেন না, ঠিক আছে। ডাস্টবিনে ফেলে এরকম পাপের কাজ করবেন না। হয়তো একটা জায়গায় রাখেন যেখানে মাটি চাপা দিয়ে অথবা গর্ত করে, যেভাবে বলেন না কেন সেভাবে ওকে করবেন, কিন্তু কখনোই ফেলবেন না। তো আমার আসলে যখন ওকে মাটি চাপা দিচ্ছিলাম তখন খুব খারাপ লাগতেছিল আমার, যে অনেক দিন ধরে তো একটা জিনিস অনেক দিন ধরে পুষলে খুব খারাপ লাগে। আমি এমন একটা মানুষ যে আমার কাছে যদি আমি একটা মুরগিও পুষি, তো আমি সে মুরগির মাংস কখনো খেতে পারবো না, ঠিক আছে, কারণ আমার পোষা জিনিস, ওর মাংস আমি খেতে পারবো না। আমার অনেক মানে খারাপ লাগে, ঠিক আছে। তো এরকমটাই ও আসলে মারা যাওয়ার, মানে এইভাবে মারা যাবে আমি কখনো ভাবতে পারিনি, আমার খুব খারাপ লাগে। এই জন্য আমি আসলে কিছু পুষতে চাই না। এর আগে একটা বিড়াল পুষছিলাম, বিড়ালটা ওরকমভাবে মারা গেছিলো, যার কারণে আমরা এখন আর বিড়ালই পুষি না। কিন্তু তারপরে কিছু কিছু বিড়াল আছে আমার দুয়ার সামনে আসে, তো একটু খাবার টাবার দিই। তো এই পর্যন্তই আর কি, ঠিক আছে। কিন্তু আমি বিড়াল টিড়াল কিছু পুষি না। এই পাখিটাকে অনেক শখ করে পুষতেছিলাম, কিন্তু সেও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। তো যাই হোক, আপনাদের কাছে এই ভিডিওটা এই জন্য শেয়ার করলাম যে শালিক পাখি পুষতে গেলে অনেক কেয়ারফুলি পুষতে হবে, ঠিক আছে। যখন কান ফোটার সময় তখন ওদেরকে এক্সট্রা কেয়ার নিতে হবে, নাহলে কিন্তু এভাবে মারা যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকেন সবাই, টাটা, বাই বাই।